এত সকাল সকাল আমরা কোথায় ঘুরতে যাচ্ছি, তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আজকে আমরা কোথায় গেছিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস। আজকে ব্লগটা আমি স্টার্ট করেছি একদম ভোরবেলা থেকে, মানে এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 5টা। তো এই সময় থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি। তো সবাই এখন ঘুমাচ্ছে, আমি অনেকদিন পর এত সকালবেলা থেকে ব্লগ স্টার্ট করেছি। আমার চোখ মুখ অবস্থা দেখে বুঝতেই পারছো যে আমি এখনো রেডি হইনি। তো এখন আমি একটা জায়গায় যাব, মানে আজকে আমি যাবো হচ্ছে সল্ট লেকে। তো চলো গাইস, আমি এখন রেডি হয়ে তোমাদের সাথে আসছি, তোমাদের সাথে কথা বলছি। তো এখন আমি রেডি হইনি, তো চলো ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর সব পুরো ভিডিওটা আজকে কন্টিনিউ দেখতে থাকো। আমি চেষ্টা করবো আজকে সারাদিনে কি কি করি সবটা তোমাদের সাথে শেয়ার করার। চলো গাইস, বেশি কথা না বলে ভিডিওটা দেখতে থাকো। এত সকাল সকাল আমার রেডি হওয়ার একটাই কারণ, আজকে আমি যাব হচ্ছে সল্ট লেকে, কারণ ওটা দেখাতে যাব রিতা স্কিন ফাউন্ডেশনে, কারণ কিছু প্রবলেমের জন্য ওখানে যেতে হবে। তাই ভোরবেলা আমরা রেডি হয়ে গেছি। ওখানে কিন্তু 20 জনের বেশি পেশেন্ট দেখা হয় না, কারণ এটা হচ্ছে এশিয়া নাম্বার ফাউন্ডেশন, যেখানে বিদেশি ডক্টররা এখনো পর্যন্ত বসে। আমার মা আর আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর আমরা কিন্তু গাড়ি করেই যাব। দেখো আমার বাবাই কিন্তু গাড়ি বের করে, আমরা কোথাও গেলে আমার বাবাই কিন্তু ড্রাইভিং করে। আমরা এখন গাড়িতে উঠে গেছি, দেখতে পাচ্ছ এত রোদ্রে আমাদের মুখটা দেখাই যাচ্ছে না। আমাদের সানস্ক্রিন মেখে আসতে তো, যাতে মুখটা কালো না হয়ে যায়। তো চলো আমরা যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। আমার মাকে দেখা যাচ্ছে, আমাকে তাও দেখা যাচ্ছে। এই রাস্তাটা যতবার আসি ততবারই এরকম আমি সিন করতে করতে যাই, কারণ ওই দেখো দূরে আমাদের পাহাড় দেখা যাচ্ছে। না প্রথমে আমিও ভাবতাম যে এটা পাহাড়, কিন্তু এটা পাহাড় না, এটা হচ্ছে এত বছর ধরে নোংরা ডাস্টবিন মানে বানিয়ে ফেলেছে সবাই। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি, আর এখানে কিন্তু আমি ফার্স্ট টাইমই আসলাম। দেখতে পাচ্ছ, আর আমাদের আসতে হচ্ছে 1 ঘন্টা, মানে 1 ঘন্টা আমরা সেই ভোরবেলা থাকতে থাকতে বেরিয়েছি। আর এখন 7:14-তে আমরা গাড়ি থেকে সবাই নামলাম, তখন বাজে 7:14। আমরাই ফার্স্টে এসেছি, দেখতে পাচ্ছ। দেখো আমি সেই ছোটবেলায় এসেছিলাম, মানে তখন আমার 2.5 বছর বয়স ছিল। আর এখন আজকে আমি রাস্তা চিনি না, আমি এসেছিলাম অনেকবার, হচ্ছে অন্য রাস্তায় ঢুকে যেতে হয়েছে। আর এটা আমি রাস্তা কোনোদিন আসিনি, আর জায়গাটা অচেনাই আমার। দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি এশিয়ার 3rd নাম্বার হচ্ছে স্কিনের ডক্টর বসে। তো আমার ছোটবেলা অনেক প্রবলেম হয়েছিল, এখানে এসে ঠিক হয়েছে। এতদিন পর, মানে এত বছর পর, 10 বছর প্রায় হয়ে গেছে, এতদিন পর এখানে এসেছি। আমি জানি না এখানে ভেতরে কি আছে, ভিডিওটা দেখতে ভেবেকে ঢুকতে দেয়নি বলে এরকমভাবে বসে রয়েছে, কারণ ওখানে অনেক হায়ার স্ট্যান্ডার্ড সবাই আসে, তো সবাই শাড়ি পরেছে, তার জন্য ভেবেছে যে হয়তো ফুটপাথ থেকে এসছে। দেখো এসে সিঁড়ির মধ্যে বসে পড়েছে, লোকে দেখলে কি বলবে, তার জন্য তাড়িয়ে দিয়েছে বলে এখানে এসে বসে রয়েছে, দেখতে পাচ্ছ। আর এদের একটু পেস্ট্রিজ রয়েছে বলে দাঁড়িয়ে রয়েছে, বসে রয়েছে। এই জায়গাটা হচ্ছে নাম লেখা, এই জায়গাটা এত সুন্দর, ভেতরটা আরো সুন্দর। তো আমি শুধু এইখানটায় দেখছিলাম, কারণ অনেক ছোটবেলায় আমি এসেছিলাম, আর ভেতরের জায়গাটা ঠিক এরকম। আমরাই কিন্তু ফার্স্টে ছিলাম, দেখতেই পাচ্ছ আশেপাশে পুরো ফাঁকা, কারণ আমরা এত তাড়াতাড়ি এখানে এসেছি, তার কারণে আমরাই কিন্তু ফার্স্টে ছিলাম। আর এটা হচ্ছে আমাদের কলকাতার ফেমাস একটা জায়গা, মানে হচ্ছে ফেমাস একটা ঘড়ি, যেটা আছে লন্ডনে। কলকাতাটা কিন্তু অনেক সুন্দর, তোমরা যারা এখানে থাকো তারা অবশ্যই জানোই, আর তোমরা যারা আসোনি এখনো পর্যন্ত অবশ্যই আমাদের কলকাতা থেকে ঘুরে যেও। যাই হোক, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, বাই।